হ্যালো গাইস, আজকে এই ফোনটা আমরা দেখব নোকিয়া। মডেল নাম্বার কত? মডেল নাম্বার হচ্ছে, যদি জুম করে দেখাই, 1209। ইয়েস, 1209 আর H105। এটার মানে হচ্ছে র্যাম। তো র্যাম হচ্ছে 105। কাজ করে কিনা জানি না। তো এখানে দুইটা নাট আমি খুলছি আগে থেকেই ভিডিওটা শর্ট করার জন্য, আপনাদের দেখানোর জন্য। তো নাটগুলো আসলে ঝামেলা আছে, খোলা যাচ্ছে না। তো আমরা একটা কাজ করি, নাটগুলো ওপেন করতে যেহেতু ঝামেলা হইতেছে, আমরা ফার্স্টে এটা চেক করি, দেখি কি অবস্থা। তো চেক করার জন্য আমাদের ফার্স্টে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে। ব্যাটারিটার যদি দেখি এটা হবে, মনে হয় না এটা অন হবে, কারণ ব্যাটারিটা টেম্পার নাই। ইয়েস, ব্যাটারি যা ভাবছিলাম তাই হয়েছে। ব্যাটারি তেমন এটা টেম্পার নাই, যার কারণে এটা অন হয় নাই। আমরা ব্যাটারি ছাড়া তো ওপেন করতে পারবো না, বাট ব্যাটারি ছাড়া পাওয়ার দিলে অন করা সম্ভব। তো আমরা অন্যভাবে পাওয়ার দিয়ে চেক করে দেখবো অন করতে পারি কি না। এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এটাতে বসায় উঠাইতেই পারতেছি না, ফালতু অবস্থা। যাই হোক, তো আমরা এখন একটা ব্যাটারি চেক করব। ব্যাটারি পরিবর্তে যদি লাইন দিতে হয় তাহলে আমরা পাওয়ার দিতে হবে এইভাবে, এই যে এটার মাধ্যমে পাওয়ার দিতে হবে। তো আমরা 4 ভোল্ট ব্যবহার করব। 4 ভোল্ট ব্যবহার করার ফলে এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। আই থিঙ্ক সো, এটা নেগেটিভ হবে। ওকে, দেখি এটা অন করা যায় কিনা। নো, yes, it's no response. I think it's good or bad, I don't know. এখন আমাদের চেক করার জন্য রেসপন্স করাইতে হলে ফার্স্টে নেগেটিভটা কানেক্ট করাইতে হবে। তো নেগেটিভটা কানেক্ট করার জন্য মেইন সিস্টেম হচ্ছে এইভাবে করে সুন্দর করে ভিতরে ঢুকাইয়া দিতে হবে, দেন চাপাইয়া দাও, দেন নেগেটিভ পজিটিভটা কানেক্ট করো। কানেক্ট করার পর এভাবে ধরো, তারপর দেখো যেটা অন হয় কিনা। তখন কিন্তু লাইট জ্বলছিল, আই থিঙ্ক এটা অন হওয়ার কথা। একটু ধৈর্য ধরি, আমরা দেখি এটা অন হয় কিনা। বেশ অনেক টাইম স্পেন্ড করে ফেলছি, এটা ওপেন হইতেছে না। তো আমরা পাওয়ারটা একবার অফ করি, দেন আবার পাওয়ারটা অন করি। দেন এখানে আমরা কেবল কানেকশানগুলো একটু চেক দিই, দেন আমরা পাওয়ারটা আবার অন দিই, দেখি এটা অন হয় কি না। অ্যাকচুয়ালি এটা কোনো অন হইতেছে না, কেন বুঝলাম না। তখন কিন্তু পাওয়ারটা মোটামুটি আসছিল, এই যে তখন কিন্তু সিগন্যাল দিছিল। যাই হোক, আমরা দেখি কানেক্ট করার পরও কাজ করে কি না। তো আমরা দেখি আবার একটু রিপ্রাই করে দিই। এটা অন হওয়ার কথা, আই থিঙ্ক এটা মোটামুটি ভালোই ছিল। এটাতে সিম কানেক্ট করলে সিমও পাইতো, কিন্তু এটা আসলে কাজ করতেছে না কেন জানি না, ব্যাটারি ইনস্টল না করার কারণে কিনা। দেখি তারপর আমরা একটু এটাতে আমরা ভোল্ট 3.7 4 ভোল্ট পর্যন্তই স্পেন্ড করছি। এখন দেখি এটা ওপেন করা যায় কি না। এটা কিন্তু তখন পাওয়ার একবার আর আসতে নিছিল, কিন্তু আমি লাইনটা ডিসকানেক্ট করে ফেলছি, ভাবলাম স্ট্রংভাবে আবার করে দিই। জায়গাটা যেহেতু কারণ হইতেছে না, তা আমরা দেখি এটা হয় কি না, যুদ্ধ করি লাস্ট পর্যন্ত যতটুকু সম্ভব। It's not response. It's not response. দেখি আমরা আবার একটু চেক করি। ওকে, প্রবলেম নাই। No, it's not response. It's too much. ওকে, আমরা ভোল্টেজটা একটু বাড়িয়ে দিলাম।
4.3 ভোল্ট দিলাম, দেখি তারপরে কানেক্ট হয় কিনা, কিন্তু কোনো কাজ করতেছে না, এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই। এটা অ্যাকচুয়ালি খুলেই চেক করতে হবে, পাওয়ার আইসিতে প্রবলেম আছে হয়তোবা। তো আমরা এটা অন্য একটা ভিডিও পার্টে দেখব। তো ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তো এই টাইপের ভিডিও আমাদের চ্যানেলে নিত্য নতুন পাবেন। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের নতুন ভিডিও আসলে আপনারা সবার আগে পেতে পারেন। আর এইটা আমি একটু মডিফাই করেছিলাম, সেটা বিভিন্ন কারণ, অন্য একটা কারণে, যাই হোক। তো আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো আবার অন্য কোনো পার্টে এটা সলিউশন করা যায় কিনা। তো আজকে এই পর্যন্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।